পটুয়াখালীর দুমকির আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। ৩ আসামিকেই দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড। সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি পেয়েছেন ১৩ বছর করে, আর ইমরানকে দেওয়া হয়েছে ১০ বছরের সাজা। তারা সবাই ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিল, তাই শিশু আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৮ মার্চ নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ধর্ষণের মানসিক আঘাতে ২৬ এপ্রিল লামিয়া আত্মহত্যা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করে। পাবলিক প্রসিকিউটর বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একজন শহীদের কন্যা লামিয়া, সে ৩ জন আসামি দ্বারা গণধর্ষিত হয় এবং তাদের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, যার জন্য ৩ জনের বিরুদ্ধে সাকিব আল হাসান, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি ৩ জনের বিরুদ্ধে ৯-৩ ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় ৮-১ এবং ৮-৭ ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ৩ জনকে ১০ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও ৩ বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে, অর্থাৎ প্রথম ১০ বছর শেষ হবে, পরবর্তী ৩ বছর চলবে। আর ওরা যেহেতু মাইনর, এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে। যখন তাদের বয়স ১৮ বছর ১ মাস হবে, তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে। যুক্তিতর্ক শেষে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আজকে রায় ঘোষণা হয়েছে। তার সঙ্গত কারণে রায়ে যেহেতু আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে, সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন ৯-৩ ধারায় ১০ বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে ৮-১ পর্নোগ্রাফি আইন ২০১২-র ৮-১ এবং ৮-৭ ধারায় ৩ বছর করে সাজা প্রদান করে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, এই রায় বার্তা দেবে অপরাধ করলে শাস্তি হবেই, সে যেই হোক না কেন।